মুখ্যমন্ত্রী ফেস কে? দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী? আপনি যদি মনে করেন আমার আপত্তি নেই। আমাকে বলে প্রেসিডেন্ট হওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া, না বলেছি নাকি? হয়েছি, পার্টি বলেছে বলে, পার্টি বলেছে ভোটে দাঁড়িয়েছি। এবার যদি মুখ্যমন্ত্রী হতে বলে জিতলে? না বলবো কেন, খারাপ জিনিস নাকি? বিজেপি বলুক একবার। বিজেপি বলছে ইলেকশন লড়ো, আমি লাগিয়ে দিচ্ছি ইলেকশন। আমার মেজরিটি দিয়ে পার্টিকে নিয়ে আসা, বাকি পার্টি থেকে মুখ্যমন্ত্রী হবে কি হবে, পার্টির লোক আছে, এমএলএরা আসবেন, তারা ঠিক করবেন। এটা ঠিক, কেউ না কেউ তো বাংলার থেকেই হবে। আমার থেকে বাইরের থেকে এমএলএ এমপি আনতে হয় না, বাংলার লোকই নেতৃত্ব করবে এবং বাংলাকে সোনার বাংলা বানাবে। দিলীপ দা, ভবানীপুরের দিকে সবার নজর। শুভেন্দু দা এবার নন্দীগ্রামেও লড়ছেন, ভবানীপুরেও লড়ছেন। এই দুটো সিটে লড়ছেন বলে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কনফিডেন্স নেই। আপনার কনফিডেন্স হয়েছে? আমরা যদি নন্দীগ্রামে একবার মুখ্যমন্ত্রীকে হারাতে পারি, আর ভবানীপুরেও হারাতে পারবো। ওটা তো ফিক্সড ডিপোজিট আছেই। একবার ঢুকে পড়েছে ঘরের গুহার মধ্যে, একদম অ্যাটাক করে। উনি এখন পাড়ায় পাড়ায় ঘুরছেন ভোট দিন বলে। এখন আর ওই দিয়ে হচ্ছে না, সমস্ত জায়গায় সভা করতে হচ্ছে ওনাকে। কেন? খুব প্যাঁচে পড়ে গেছে। আমরা চাই হোক লড়াইটা, বাড়িতে ঢুকে মারা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তারাই সবচেয়ে বেশি ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন। কিন্তু যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা এত ক্যাম্পেইন করলেন এবং চুরির অভিযোগ লাগালেন, তাকে তো আপনার গ্রেপ্তার করার সাহস দেখাতে হবে। অভিষেকের ছেলেও চলে আসবে, নেতা হয়ে যাবে। কারণ ওই কালীঘাট থেকেই নেতা বেরোয়, আর কোথাও বেরোয় না। সব এক জায়গা থেকে বেরোলে ওখান থেকে নেতা, আর বাকি সব ওই পোস্ট আর ল্যাম্প পোস্টের ব্যাপার। আমাদের তো মাঠে ঘাটে নেতা তৈরি। দিলীপ ঘোষ জঙ্গলমহল থেকে এসছে, শুভেন্দু অধিকারী এসছে গাঁথির সমুদ্রের ধার থেকে। উত্তর দক্ষিণ বাংলা সব জায়গায় নেতা আছে। কারণ কবে ছেলে হবে নেতা হবে? রাহুল গান্ধী হয়ে গেল ফ্লপ, এখন ভাগনা গানার চেষ্টা হচ্ছে। বিজেপি এত দুর্দশা হয়নি, এরকম করে ধরে একটাকে দাঁড় করে দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন, সেই বাংলা গেছে। কিন্তু দিলীপ দা, কারাপশনের ইস্যুতে লোকে তো প্রশ্ন করছে যে কি হলো, পার্থ চট্টোপাধ্যায় বেলে আউট, জ্যোতিপ্রিয় মল্লিক ইলেকশন লড়ছে, বেলে আউট, সবাই তো বেরিয়ে গেলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা হয়েছিল গ্রেপ্তার হবে, শুভেন্দুদা বলেছিলেন। কোর্টকে ডেকে নিয়ে আসছেন এসআইআর করতে, পর্যন্ত ভরসা আছে বলে না? কে গেছে কোর্টে? আমরা গেছি, মমতা ব্যানার্জি গেছে। তো প্রশ্ন নাই, কোর্টের কাজ আজ এসআইআর দেখতে হচ্ছে কোর্টকে। বাড়িতে কি রান্না হবে সেটাও কোর্ট দেখবে। কোর্টের উপরে ভরসা করুন, ওটাই শেষ রাস্তা আছে। আমাদের ভরসা আছে, আর এর সমাধান হবে। যদি নির্দোষ থাকে নির্দোষ হবে, যদি দোষী থাকে সাজা পাবে। কিন্তু আপনাদের নেতারা তো করছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, মাছের দোকান বন্ধ করে দিচ্ছে, বলছে মঙ্গলবার খোলা যাবে না। সেজন্য মাছের দোকানে আমি দাঁড়িয়েছিলাম গিয়ে। হ্যাঁ, দেখলাম তো। আমি প্রশ্ন করেছিলাম বিধানসভায় থাকাকালীন, চিফ মিনিস্টার নিজে ছিলেন। আমি পশ্চিমবাংলায় আমরা সবাই মাছ খাই। পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত কেন সাফিসিয়েন্ট হতে পারলো না মাছে স্বাবলম্বী? কেন অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে হয়, ডিম আনতে হয়, মাংস আনতে হচ্ছে? মাছ খাবেন আপনি, কেন উৎপাদন করবেন না? বাংলাদেশ মাছ দিতে যায়, কেন আনতে দেবেন না? এত জলা পড়ে আছে, কেন চাষ করতে দেবেন না? দখল করে রাখছেন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গকে মাছ উৎপাদনে স্বাবলম্বী করবে। আমরা অন্ধ্রপ্রদেশে মাছ পাঠাবো, যে বাঙালিরা গেছে উত্তরাখণ্ডে, তাদেরকে মাছ পাঠাবো না। এখানকার খাও, পাবদা মাছ খাও ওখানে বসে বসে। লোকের কাছে সব ধার করতে হবে। কেন্দ্রের কাছে টাকা, ওর কাছ থেকে ডিম, ওর কাছ থেকে মাছ, ওর কাছ থেকে চাল। কেন? আমরা স্বাবলম্বী করবো। এবং যারা খায় মাছ ছাঁট শেখাবে, তাকে 200 টাকার পোনা খেতে হবে না, সে 150 টাকায় খাবে। সে একদম কোনো নির্ভয়, মানে বিজেপির নেতা হিসাবে আপনি একবারে নির্ভয় দিচ্ছেন বাঙালিকে যে বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ হওয়ার সব সময় নির্ভয় দিয়েছি আমি। আর দিলীপ ঘোষ লোকে বিশ্বাস করে। আমি বলে দিচ্ছি আমি মাছ খাওয়াবো, যেমন ইচ্ছা মাছ খাবেন। সুন্দর মাছের বাজার করে দেবো। ফুটপাতে মাছের দোকান করে দুর্গন্ধ ছড়িয়ে থাকবে চারদিকে, এটা চলবে না। মাছের বাজার সুন্দরভাবে বানিয়ে আমি খড়গপুরে বানিয়ে দিয়েছি, দেখে আসুন। ঠিক আছে। বিজেপির পক্ষ থেকে এই যে এবছরের যে ক্যাম্পেইনটা হচ্ছে, আপনার কি মনে হয়, মানে এটা কি আপনাদের স্ট্র্যাটেজি? খুব লো প্রোফাইল ক্যাম্পেইন হচ্ছে, সেভাবে খুব বেশি একটা বিশাল বড় কোনো ক্যাম্পেইন যেটা গত বছর দেখা গেছিল সেটা দেখা যায়নি, অনেক বেশি আপনারা বুথ স্তরে জোর দিচ্ছেন এবারে? দেখুন, ঢাকের ভেতরটা ফাঁপা বলে আওয়াজ বেশি হয়। টিএমসি আগ থেকে চেঁচাচ্ছে, নমিনেশন হয়নি, কিছু হয়নি, কিসের প্রচার? 7 দিনে তো হাওয়া গরম হয়ে যাবে। বিহারে 7 দিনের মধ্যে বাজি পাল্টে গেছে। তো যারা নির্বাচন করতে চান, আমাদের মেশিনারি সারা বছর কাজ করে, সংগঠন সারা বছর কাজ করে। নির্বাচন কি করে করতে হয়, একটা পুরো সিস্টেম রেডি আছে, আমাদের নেতা রেডি আছে, তারা সারা বছর কাজ করতে থাকে, যেতে থাকে। প্রধানমন্ত্রী নেমেছেন, নির্বাচন ঘোষণা হয়ে গেলেই নেমে যান। তো দেখুন না কিভাবে অমিত শাহ নামছেন, প্রেসিডেন্ট নামছেন, বাকি মন্ত্রীরা নামছেন, যোগীজি নামবেন, কাঁপতে থাকবে টিএমসি। এরকম পানি পাবে না খুঁজে, আমি বলে দিচ্ছি আপনাকে। 7 দিন পরে আপনি আমাকে জিজ্ঞেস। কিন্তু যেটা বেশিরভাগ সময় আমরা দেখেছি যে এই যে দিল্লি থেকে যে নেতাগুলো আসছে, তৃণমূল তো বড় বহিরাগত, সেটা নয়, ছেড়েই দিন, কিন্তু তারা যে ইউসুফ পাঠান বহিরাগত হয় না, শত্রুঘ্ন সিনহা বহিরাগত হয় না। কোন ননসেন্স আছে এরা বলে? বাঙালির ঘিলু কি শুকিয়ে গেছে নাকি? ওদের কথা বিশ্বাস করবে?
প্রধানমন্ত্রী এলে বহিরাগত। একদম, এটা আপনাদের রেটরি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন একটা যোগী আদিত্যনাথ আসেন, তিনি যেভাবে ভাষণ দেন বা যে ভাষায় ভাষণ দেন, সেটা কি রিলেট করতে পারে বাংলার অডিয়েন্স? নাহলে 77 সিট জিতলো বলে এটা করতে পারে বলেই আজকে মমতা ব্যানার্জিকে আটকাতে হয়েছে। পুরুলিয়ায় ভাষণ দেবেন, তাকে হেলিকপ্টার নামতে দেন, তিনি ঝাড়খণ্ড থেকে গাড়ি করে এলেন। সেদিন আলিপুরদুয়ারে সভা ছিল, ইসলামপুরেতে আমি গেছিলাম, আমাদের নতুন সভাপতি মাননীয় নীতিন নবীন এসেছিলেন, তাকে হেলিকপ্টার নামতে দেওয়া না, পাশে বিহার থেকে নেমে 20 কিলোমিটার গাড়িতে এলেন। তো রিলেট না করলে আটকাচ্ছে কেন? আর জেনে রাখুন, যদি যোগীজি যখন নামবেন 1 লাখ লোক তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবে। বিজেপি বাংলার লোক জয় শ্রীরাম বলে না, দিলীপ ঘোষ জয় শ্রীরাম শিখিয়েছে, জয় শ্রীরাম বলেই ভোট মারবে এবারে। আর বলেছিলেন 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, 1 সেকেন্ডে এবারে পাবলিক টিএমসি 12টা বাজাবে, দেখবেন। দিলীপ দা, একটা ক্রিটিসিজম বিজেপির বিরুদ্ধে বারবার উঠে আসে, সেটা হচ্ছে নেতৃত্বের অভাব। তো এই নির্বাচনটা আপনারা 2019-এর নির্বাচন, 2024-এর নির্বাচন লড়েছেন মোদিজির ফেস নিয়ে, কিন্তু 2026-এর নেতৃত্ব মানে কি? জেল খাটা নেতা নাকি? কুণাল ঘোষ, তাপস পাল, পার্থবাবু খুব পপুলার হয়ে গেছেন। কেন? চুরি করে জেলে গেছেন। হ্যাঁ, বিজেপিতে জেল খাটা নেতা কম আছে, সে তারা নেতা নয়। বাংলায় জেল না খাটলে, গায়ে কাদা না লাগলে, গু না লাগলে সে নেতাই হবে না। দিলীপ ঘোষের গায়ে কাদা লাগেনি, দিলীপ ঘোষ নেতা নয়। ওয়াশিং মেশিন বলা হচ্ছে যে তৃণমূল থেকে বিজেপিতে গেলেই সাফ হয়ে যায়, তখন আর চার্জ গুলো থাকে না, কারাপশন। বাংলায় বিজেপিতে এলে আর অভ্যেস পাল্টে যায় মানুষের, এটা ঠিক। কিন্তু মুখ্যমন্ত্রী ফেস কে? দিলীপ ঘোষ কি মুখ্যমন্ত্রী? আপনি যদি মনে করেন, আমার আপত্তি নেই। আমাকে বলে প্রেসিডেন্ট হওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া, না বলেছি নাকি? হয়েছি, পার্টি বলেছে বলে, পার্টি বলেছে ভোটে দাঁড়িয়েছি। এবার যদি মুখ্যমন্ত্রী হতে বলে জিতলে, না বলবো কেন? খারাপ জিনিস নাকি? বিজেপি বলুক একবার। বিজেপি বলছে ইলেকশন লড়ো, আমি লাগিয়ে দিচ্ছি ইলেকশন। আমার মেজরিটি দিয়ে পার্টিকে নিয়ে আসা, বাকি পার্টিতে কে মুখ্যমন্ত্রী হবে, কি হবে, পার্টির লোক আছে, এমএলএরা আসবেন, তারা ঠিক করবেন। এটা ঠিক, কেউ না কেউ তো বাংলার থেকেই হবে। আমার থেকে বাইরের থেকে এমএলএ এমপি আনতে হয় না, বাংলার লোকই নেতৃত্ব করবে এবং বাংলাকে সোনার বাংলা বানাবে। দিলীপ দা, ভবানীপুরের দিকে সবার নজর। শুভেন্দু দা এবার নন্দীগ্রামেও লড়ছেন, ভবানীপুরেও লড়ছেন। এই দুটো সিটে লড়ছেন বলে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কনফিডেন্স নেই। আপনার কনফিডেন্স হয়েছে? আমরা যদি নন্দীগ্রামে একবার মুখ্যমন্ত্রীকে হারাতে পারি, আর ভবানীপুরেও হারাতে পারবো। ওটা তো ফিক্সড ডিপোজিট আছেই। একবার ঢুকে পড়েছে ঘরের গুহার মধ্যে, একদম অ্যাটাক করে। উনি এখন পাড়ায় পাড়ায় ঘুরছেন ভোট দিন বলে। এখন আর ওই দিয়ে হচ্ছে না, সমস্ত জায়গায় সভা করতে হচ্ছে ওনাকে। কেন? খুব প্যাঁচে পড়ে গেছে। আমরা চাই হোক লড়াইটা, বাড়িতে ঢুকে মারা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তারাই সবচেয়ে বেশি ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন। কিন্তু যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা এত ক্যাম্পেইন করলেন এবং চুরির অভিযোগ লাগালেন, তাকে তো আপনার গ্রেপ্তার করার সাহস দেখাতে। অভিষেকের ছেলেও চলে আসবে, নেতা হয়ে যাবে। কারণ ওই কালীঘাট থেকে নেতা বেরোয়, আর কোথাও বেরোয় না। সব এক জায়গা থেকে বেরোলে ওখান থেকে নেতা, আর বাকি সব ওই পোস্ট আর ল্যাম্প পোস্টের ব্যাপার। আমাদের তো মাঠে ঘাটে নেতা তৈরি। দিলীপ ঘোষ জঙ্গলমহল থেকে এসছে, শুভেন্দু অধিকারী এসছে গাঁথির সমুদ্রের ধার থেকে। উত্তর দক্ষিণ বাংলা সব জায়গায় নেতা আছে। কারণ কবে ছেলে হবে, নেতা হবে? রাহুল গান্ধী হয়ে গেল ফ্লপ, এখন ভাগনা গানার চেষ্টা হচ্ছে। বিজেপি এত দুর্দশা হয়নি, এরকম করে ধরে একটাকে দাঁড় করে দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন, সেই বাংলা গেছে। কিন্তু দিলীপ দা, কারাপশনের ইস্যুতে লোকে তো প্রশ্ন করছে যে কি হলো, পার্থ চট্টোপাধ্যায় বেলে আউট, জ্যোতিপ্রিয় মল্লিক ইলেকশন লড়ছে, বেলে আউট, সবাই তো বেরিয়ে গেলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা হয়েছিল গ্রেপ্তার হবে, শুভেন্দু দা বলেছিলেন। কোর্টকে ডেকে নিয়ে আসছেন এসআইআর করতে, পর্যন্ত ভরসা আছে বলে না। কে গেছে কোর্টে? আমরা গেছি, মমতা ব্যানার্জি গেছে। তো প্রশ্ন নয়, কোর্টের কাজ আজ এসআইআর দেখতে হচ্ছে কোর্টকে। বাড়িতে কি রান্না হবে সেটাও কোর্ট দেখবে। কোর্টের উপরে ভরসা করুন, ওটাই শেষ রাস্তা আছে। আমাদের ভরসা আছে, আর এর সমাধান হবে। যদি নির্দোষ থাকে নির্দোষ হবে, যদি দোষী থাকে সাজা পাবে।